বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মিয়া দেশ ও প্রবাসের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার দ্রুত আরোগ্যে যারা দোয়া করেছেন এবং হাসপাতাল ও বাসায় যারা খোঁজ খবর নিয়েছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিনয়ী এবং মানবিকতায় পূর্ণ কাদের মিয়ার সরল উচ্চারণ, পরম করুণাময়ের অপার কৃপা এবং হাসপাতালের চিকিৎসকগণের আন্তরিক প্রচেষ্টায় বড় ধরনের একটি কষ্টবোধ থেকে পরিত্রাণ লাভে সক্ষম হয়েছে। উল্লেখ্য, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর 1 এপ্রিল আব্দুল কাদের মিয়ার মাথায় সার্জারি হয় নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে কিংস কাউন্টি হাসপাতালে। এরপর 4 এপ্রিল তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। ব্রুকলিনের বাসায় প্রতিদিনই বিশিষ্টজনেরা যাচ্ছেন এবং তার দ্রুত আরোগ্যে সকলেই পরম করুণাময়ের শুকরিয়া আদায় করছেন। শুক্রবার সন্ধ্যার পর কাদের মিয়াকে দেখতে যান আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এবং সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71-এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সিনিয়র সদস্য কানু দত্ত এবং সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ। এছাড়াও তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন এবং সন্দ্বীপ থেকে শুভার্থীরাও ফোন ও ভিডিও কলে তাদের পরম একজন প্রিয় মানুষের জন্য দোয়া করছেন। উল্লেখ্য, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পরও সন্দ্বীপে গরিব রোজাদারদের মাথা পিছু 19 কেজি চাল সহ ডাল, তেল, নুন, আলু, খেজুর, বুট ইত্যাদি বক্স বিতরণের পূর্ব নির্ধারিত কর্মসূচির প্রতি খোঁজ খবর রেখেছেন। অসুস্থ হবার পর যারা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছেন এবং বিভিন্ন মসজিদে দোয়া করিয়েছেন তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন কাদের মিয়া। উল্লেখ্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ মোমেনও খোঁজ নিয়েছেন কাদের মিয়ার। যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট ডক্টর খন্দকার মনসুর কাদের মিয়ার জন্য মেরিল্যান্ডের একটি মসজিদে দোয়া করিয়েছেন। নিউ ইয়র্কেও কয়েকটি মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।